আমাদের কাছে তেঁতুল পাড়তেছিল। এরপরে আমি এখান থেকে তেঁতুল টোকাইতেছিলাম। এরপরে একটা ছেলে পিচ্চি কি সোসা আমাগো গাছের তেঁতুল তারা তন্তে ওই যে আরেকটা পিচ্ছিও নিয়ে ধরতিছে। এই তো তেঁতুল নিলাম, এরপরে চুলা জ্বালাইয়া দিলাম, জ্বালাইয়া সিদ্ধ বসাই দিলাম তেঁতুল। এরপরে সিদ্ধ হওয়ার পরে তেঁতুলগুলো স্কুলে নিতেছিলাম। নেওয়ার পরে এখানে নিছিলাম আমাদের গাছের মূলাগুলা আমি ছুইলা নিতেছিলাম। ছিলার পরে আমি এগুলোতে মজার একটা জিনিস বানাবো। এরপরে আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিতেছি। এরপরে আমি এগুলা তাও দিয়ে কুচি 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 করে কেটে নেব। বারে বারে কাটবা, কুচি কুচি করে বারে বারে কাটবো, বারে বারে কাটতে ভাল লাগে। এরপরে আমার বোন দিছিলাম মরিচ পড়তে, ও মরিচ পুষছিল, 2টা মরিচ এনেছিলাম। এরপরে সেদ্ধ করা যে তেঁতুলগুলো ছিল ওইগুলো আমি নিয়ে আনিছি। দেওয়ার পরে দিয়ে দিতেছি লবণ, অল্প করে দিছি। বারবারে দেবো, বারবারে দিতে ভালো লাগে, একবারে দিলে ভালো লাগে না। অল্প অল্প করে বারে বারে দেব। এরপরে আমি এগুলো সব মিশিয়ে নিতেছিলাম। মিশিয়ে নেওয়ার পরে এই তো টইলা টইলা চটকা চটকা এরপরে আমি মূলার সাথে মিশাইতেছিলাম। এরপরে দেখলাম যে ঝাল হয় নাই, লেগা আরো একটা মরিচ দিয়ে আনতেছি। মরিচটা একদম টইলা। এখানে তোমরা ভাবতে পারো যে আমার কি হাত জ্বলে না? অবশ্যই জ্বলে, কিন্তু আমার জিভটা অনেক বড়, আমার খেতে হবে। এর তো অনেক মজা হয়েছিল, খাইতেছিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।